আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব লেমন কেক। আমি যেভাবে স্পঞ্জ লেমন কেকের বেস রেডি করে থাকি। তো এখানে আমি 2 পাউন্ডের একটা বেস রেডি করব। এর জন্য এখানে 4টা রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা ডিম নিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের হাফ কাপ এবং 1/4 কাপ চিনি। তো চিনিটা আপনারা যারা মিষ্টি কম খেতে পছন্দ করেন তারা এরকমই দিবেন, আর যারা একটু এক্সট্রিম লেভেলের চিনি খেতে পছন্দ করেন তারা অবশ্যই এখানে হাফ কাপ এবং 1/3 কাপ দেওয়ার ট্রাই করবেন। তো আমি এখানে ডিমের ফোমটা ভালোভাবে হয়ে আসার পর এখানে লেমন ইমালশন এবং গ্রিন ফুড কালার দিয়ে দিয়েছি। তো গ্রিন ফুড কালার দেওয়াটা অপশনাল, এটা আপনারা কেউ যদি অপছন্দ করেন তাহলে এটা স্কিপ করতে পারেন। তো ডিম এবং চিনিকে বিট করতে করতে এটা একদমই ফোম হয়ে আসবে, অনেকটা ডাবল হয়ে যাবে। এরপরে আমি এখানে ইমালশন এবং কালার মিশিয়ে নিয়েছি। তো আগে থেকে আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপে ময়দা মেপে নিয়েছি। ময়দার সাথে এখানে আমি বেকিং পাউডার এবং বেকিং সোডা, খুব সামান্য লবণ মিশিয়ে নিয়েছি। তো এগুলোকে আমি এখন চেলে দিব, 2 থেকে 3 বারে চেলে দিব এবং একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে আমি এটাকে এখানে মিশিয়ে নিচ্ছি। তো এটাকে কখনোই একবারে মেশাবেন না, 2 থেকে 3 বারে মিশিয়ে নেবেন যাতে করে এখানে কোনো লাম্পস না থাকে। আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখে বুঝতে পারছেন যে আমি এটাকে কিভাবে মিশিয়ে নিয়েছি। আরেকটা ফোল্ডিং মেথডে একদিক থেকে মিশাবেন, একবার এদিক থেকে আরেকবার ওদিক থেকে মেশাতে যাবেন না, তাহলে ডিমের ফোমটা বসে যেতে পারে। তো এখানে আমি একটা 10 ইঞ্চি সাইজের স্কোয়ার মোল্ড নিয়ে নিয়েছি। তো এই মোল্ডটাতেই আমি আজকে আমার এই 2 পাউন্ডের কেকটাকে বেক করে নিব। প্রথমে মোল্ডে আমি কাগজ বিছিয়ে নিয়েছি। আমি যদিও কোনো তেল বা বাটার ব্রাশ করিনি, আপনারা চাইলে এখানে তেল বা বাটার ব্রাশ করে নিতে পারেন। তেল বা বাটার ব্রাশ করা ছাড়াও খুব সহজেই কিন্তু কেকের ব্যাটারটা কেকটা যখন হয়ে যাবে খুব সুন্দরভাবেই কাগজটা উঠে আসবে। তো এই যে আমি আমার পুরো ব্যাটারটাকে ঢেলে দিয়েছি। আগে থেকে চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এটাকে আমি আগেই প্রিহিট করে নিয়েছি 10 থেকে 15 মিনিটের জন্য। এটা যখন ভালোভাবে হিট হয়ে গিয়েছে এরপর আমি কেকটাকে মিডিয়াম টু লোতে রেখে বেক করে নিয়েছি প্রায় 45 মিনিটের মতো। 45 মিনিটের মধ্যেই আমার কেকটা মাশাআল্লাহ খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। তো কেকটাকে যখন নামিয়ে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন আপনারা। তো কেকটাকে আমি এখন আনমোল্ড করে নিচ্ছি। আমি যেহেতু কেকটাকে ডেকোর করব সেজন্য আগে থেকে কেক বোর্ডে কিছুটা ক্রিম লাগিয়ে কেকটাকে আনমোল্ড করে নিলাম। এখন কেকটাকে আমি আপনাদের সামনে স্লাইস করে দেখাবো, তাহলে বুঝতে পারবেন কেকটা দেখতে কেমন হয়েছে। এই যে দেখেন, আমি কিন্তু তেল বা বাটার ব্রাশ করা ছাড়াই খুব সুন্দরভাবে নিচের কাগজটা উঠে আসছে। তো আপনারাও চাইলে এভাবে কাগজ দিয়ে কেকটাকে বেক করে নিতে পারেন, তাহলে খুব সহজে কেকটাকে আপনারা মোল্ড আউট করে নিতে পারবেন এবং খুব সুন্দরভাবে কাগজটা উঠে আসবে। তো সাইড থেকে অল্প কিছু পোড়া লেগেছিলো, সেটাকেও আমি কেটে ফেলে দিচ্ছি। তো এখন আমি কেকটাকে 3 ভাগে স্লাইস করে নিব। আসলে কেক স্লাইসের ব্যাপারটা পার্সোনাল আপনাদের ব্যাপার, যে আপনারা কয়টা লেয়ারে কেকটাকে স্লাইস করবেন। তো আমি আজকে এটাকে 2টা লেয়ারে স্লাইস করেছি। আশা করি আজকের রেসিপি ফলো করে বানালে আপনাদের কেকটাও অনেক বেশি সফট এবং এরকম পারফেক্ট হবে। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।